ওয়েলকাম ভিউয়ার্স, আবার চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আজকের ক্লাসটা হলো তৃতীয়তম ক্লাস। তো আমরা আগের ক্লাসে শিখেছিলাম ফাইল অপশনের কাজ, দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম আমাদের এই সমস্ত টুলসের নাম পরিচিতি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম হলো তৃতীয় ক্লাস। তো আজকে আমরা শিখবো হলো মুভ টুলের কাজ। মুভ টুলে কি ধরনের কাজ করা হয় ফটোশপে, বা বেসিক যে ধারণা সেগুলো আমরা ধারণাগুলো শিখবো, এবং ধীরে ধীরে আপনি অ্যাডভান্স অটোমেটিক হতে পারবেন। কিন্তু আপনার অ্যাডভান্স হতে গেলে কিন্তু আপনার আগে বেসিক কাজগুলো প্রয়োজন। তো দেখেন, কাজটা দেখানোর জন্য কিন্তু আমি ফটোশপ সিসি সফটওয়্যারটা কিন্তু ওপেন অবস্থায় রেখেছি, তার ভিতরে কিন্তু একটা ইমেজও ওপেন করে রেখেছি। তো এখন আমরা মুভ টুলটা সিলেক্ট করে নিই। চাইলে আপনি কিবোর্ডে বি চাপ দাও, এটা সিলেকশন করতে পারবেন। তো আমরা এটা কিন্তু আগের ক্লাসে শিখেছি, তো তবুও আজকে বলে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা মুভ টুলটা নিয়ে নিলাম। মুভ টুল নেওয়ার পরে এখানে দেখুন একটা ইমেজ ওপেন করে রেখেছি। তো এখন আমরা কি করব, ফাইলে যাব। ফাইলে যে একটা নতুন একটা পেজ ক্রিয়েট করব, এটাও কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখেছি। তো দেখেন, এখানে আমরা A4 সাইজ একটা পেজ ক্রিয়েট করব। এখানে A4 সাইজ দেওয়া আছে, চাইলে আপনারা এই পাশে থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। মানে A4 না করেন অন্য কোনো পেজে আপনি করতে পারেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে আমি A4টা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে দেখুন ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট করে দিলাম। আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট হলো, একদম ব্ল্যাঙ্ক পেজ, ঠিক আছে। তো দেখেন, এই যে উপরে দুইটা লেয়ারের অপশন দেখাইছে। এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, আর এখানে একটা ফটো নিয়েছি, সেই পেজ দেখাইছে, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু মুভ টুলটা নিয়ে নিয়েছি। তো এখন এই ফটোটা, শুধু এই ফটো না, আপনার যে কোনো ধরনের ডকুমেন্ট, ফটো, লেখার টেক্সট মানে ইত্যাদি সকল কিছু আপনার মুভ করবেন। মুভ করা মানে কি, এখান থেকে নিয়ে যাওয়া, এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, ওখান থেকে এখানে আনা, এটাই তো মুভ, ঠিক আছে। তো এটা করার জন্য কিন্তু আপনার এখানে মুভ টুল নিয়েছি। আপনার মাউসে এটা মাউস ড্র্যাগ করে দিন, মানে মাউস চাপ ধরে রাখেন। ধরার পরে আমরা ছবির মাঝখানে কিন্তু মাউসটা ড্র্যাগ করলাম। করার পরে আমাদের এখানে দুইটা, একটা ছবির লেয়ার এবং একটা আমাদের নিউ ব্ল্যাঙ্ক পেজের লেয়ার। তো আমরা ব্ল্যাঙ্ক পেজে উপরে নিয়ে মাউসটা ধরবো, ধরার পরে আমাদের ব্ল্যাঙ্ক পেজটা ফটোশপে শো করবে। এখন এটাই না, এখানে সাইরা দিলাম। তো দেখেন কি হলো বন্ধুরা, আমাদের কিন্তু এই লেয়ারের ফটোটা মুভ টুল দেয়া মাউস ড্র্যাগ করে নিয়ে এই লেয়ারে নিয়ে আসলাম। এটা কিন্তু আমাদের মুভ টুলের কাজ, নিয়ে মানে আনার কাজ। ওখান থেকে এখানে আমরা নিয়ে আসলাম। তো আমরা পেজটা একটুকা জুম করে নিই, ঠিক আছে। জুম করে নিলাম। এখন এখানে দুইটা লেয়ার আছে। এখানে দেখুন লেয়ার প্যানেলে আপনি তাকান, একটা আমাদের ফটো লেয়ার, একটা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো এখন ব্যাকগ্রাউন্ড লেয়ার আমি ক্লিক করলাম। আপনি চাইলে কখনো ছবিটা কিন্তু ধরতে পারবেন না, মুভ করতে পারবেন না, কারণ আমাদের পিছনের লেয়ারটা আমাদের সিলেক্ট করা রয়েছে। তো চাইলে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে আমাদের এখন ছবির লেয়ারটা ধরা যায় বা মুভ করা যায়। তো বন্ধুরা, লেয়ারে গুনেও কিন্তু আপনারা মুভ টুল দিয়ে কাজ করতে পারবেন, সিলেকশন করতে পারবেন। এটা আমি লেয়ার পর্যায়ে দেখাইতেছি। তো এখন যদি আমার ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করা থাকি, দেখুন আমি ছবি ধরে টান দিই, দেখুন কি দেখাইতেছে, রং দেখাইতেছে, কারণ আমার এটা ফটোটা সিলেকশন করা হয় নাই। তো এখানে এখন লেয়ারে যদি চাপ দেই, দেখুন ফটোটা আমরা ধরতে পারতেছি, ঠিক আছে। তো চাইলে আপনি এখন এখানে গুনে রাইট বাটন ক্লিক করেন। এখানে দেখুন ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমি রাইট বাটন ক্লিক করলাম। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার আমি ক্লিক করলাম। এখান থেকেও এই একই কাজ, লেয়ারে যে কাজটা দেখালাম এখানেও ওই একই কাজই কিন্তু। এখন আমরা ছবির উপরে রাইট বাটন ক্লিক করি, এখানে দেখাইতেছে লেয়ার অন এবং ব্যাকগ্রাউন্ড। তো আমরা লেয়ার অনে চাপ দিই, দেখুন আমাদের ছবিটা হয়ে গেল। তো এখন ছবির উপরে আমরা আবার যদি রাইট বাটন ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডে যদি সিলেক্ট করে দিই, তাহলে আমরা ছবিটা কখনো ধরতে পারবো না। তাহলে আমরা বুঝলাম লেয়ার প্যানেলের কাজ এবং আপনার ড্যাশবোর্ডে রাইট বাটন ক্লিক দিয়ে এই কাজটা সেম টু সেম। কিন্তু বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ফটোশপের ক্লাস নিয়ে আসবো। যদি স্কিপ না করে যদি আপনি সেন্টেন্স যদি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখেন, আপনি ফটোশপে মাস্টার হতে পারবেন। তো এখন আসি আমাদের মুভ টুলের অধীনে। দেখুন কিছু অপশন আছে। আমরা লেয়ার প্যানেল দেখলাম এবং কি ড্যাশবোর্ডের কাজটা দেখলাম ব্ল্যাঙ্ক পেজের থেকে। তো এখন দেখেন এখানে অটো সিলেক্ট এবং এখানে লেয়ার এবং গ্রুপ করা আছে। এখানে লেয়ারই রাখবেন এবং শো ট্রান্সফার কন্ট্রোলস, এখানে তিনটা অপশন আছে। ডিফল্ট অবস্থায় এরকমই থাকে। এখন এই তিনটা অপশনে আমরা কাজ দেব। মাঝখানেটা খুব একটা প্রয়োজন হয় না, এখানে লেয়ারই রাখবেন, ঠিক আছে। তো এখন আমরা ছবির উপর রাইট বাটন ক্লিক করে এটা আমাদের লেয়ার প্রথম যেটা যে ছবিটা আনলাম সেটা আমরা ক্লিক করলাম। ক্লিক করে এটা সিলেকশন করে নিলাম। আচ্ছা, এটা আমরা সেন্টার করি। সেন্টার করার পরে এখন এটা আপনি কপি করবেন। ধরেন আপনার 4 কপি দরকার বা 2 কপি দরকার, তাহলে কি করবেন, আপনি কিবোর্ডে আপনার কিবোর্ডে আল্টা চাপ ধরুন, ঠিক আছে।
দেখুন আমাদের যে মাউস পয়েন্ট যে আইকনটা আছে সেটা কিন্তু ডাবল হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন আমরা মাউস ড্র্যাগ করে আমরা এই সাইডে এনে রাখি, তাহলে কি হলো, আমাদের একটা থেকে দুইটা কপি হলো। তো আমরা কি করি, এখানে আরো কপি করি। যেমন ধরেন আমার 4 কপি 5 কপির দরকার, আমি 5টা কপি করলাম। দেখুন ফটোশপে আমি কিন্তু ফটো দিয়ে বুঝাইতেছি, এই কাজটা কিন্তু সকল বিষয়ে একই রকম, আপনি এটা বুঝতে হবে, ঠিক আছে। তো এখন আমরা 5টা কপি করলাম, কি করলাম, কিবোর্ডে আলটা ধরে কপি করে নিলাম। তো আরেকটা করি, দেখেন 6টা কপি। তো এখন ধরেন আপনার 2টা কপি বেশি হয়েছে, তাহলে এখান থেকে বাদ দিবেন কিভাবে, ও চাইলে আপনারা এখানে লেয়ার থেকে আপনারা এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে যে ডিলিট করে দেই, আমাদের কিন্তু একটা ছবির লেয়ারটা কিন্তু কমে গেল। তো এখান থেকে আর একটা ডিলিট করে দেই। তো দেখুন আমার ধরেন 2টা লেয়ার বেশি হয়েছিল, আমরা 2টা লেয়ার কেটে দিলাম। কোথায় থেকে দিলাম, লেয়ার প্যানেল থেকে দিলাম। তো আমরা আবার ব্যাগে যাই, 2টা কপি আমরা ডিলিট করে দিলাম। এটা যদি চাই আমরা আবার আনতে পারবো, কিবোর্ডে কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরে যে চাপ দেন, আর এক চাপ দেন, 2টা চাপ দিলাম, আমাদের 2টা লেয়ার কিন্তু আবার চলে আসছে, ঠিক আছে। দেখুন আমি যতটুকু বুঝাইতেছি একেবারে সহজ বাংলা, একেবারে সহজ নিয়মে কিন্তু আমি কাজগুলো দেখাইতেছি। এই কাজগুলো যদি এখন আপনাদের ব্রেনটে যদি আপনারা সেভ না করতে পারেন তাহলে কিছুই করার। আমরা আবার ব্যাগে যাব, দেখুন একটা লেয়ারে নিয়ে আসলাম, আমাদের লেয়ার প্যানেলে দেখেন এখানে কিন্তু অনলি একটা লেয়ারই আছে। আচ্ছা বন্ধুরা, এখন আসি আমাদের এখানে অটো সিলেক্ট। দেখুন এখানে রাইট বাটন ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ড করতে হয়, বা এখানে রাইট বাটন ক্লিক দেয়া সব লেয়ার সিলেক্ট। তো যদি আপনি এখন যদি অটো সিলেক্ট করে রাখেন, এখানে উপরে দেখেন যে অটো সিলেক্ট আছে, এই অটো সিলেক্ট করে যদি আপনি রাখেন তাহলে আপনার আর রাইট বাটন ক্লিক করতে হবে না, অনলি খালি ছবির উপরে আপনি ক্লিক করে দিবেন। দেখুন আমি এখান থেকে আর একটা কপি বানায় নিই, 2টা কপি বানালাম, তাই না। এটার উপরে দেখুন আমি হরাইতে পারলাম, এবং এটাও কিন্তু আমরা হরাইতে পারবো। জাস্ট আমাদের মুভ টুলটা যেই ফটো লেয়ারের উপরে নিব সেটাই অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এই অটো সিলেক্টের কাজটা হলো এত, ঠিক আছে। তো এটা আমরা ক্যান্সেল, অটো সিলেক্টটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে দেখুন এটা সিলেক্ট করা রয়েছে। এখন চাইলে আমরা ডাইনের এই ফটোটা কিন্তু নিতে পারবো না, দেখেন আমার প্রথমটা রয়েছে। তো এটা নিতে গেলে আবার আমাদের এখানে রাইট বাটন ক্লিক দেয়া লেয়ার কপি এটা করে নিতে। আর যদি আপনি অটো সিলেক্টটা করে রাখেন তাহলে কিন্তু আপনার এই রাইট বাটন ক্লিকের প্রয়োজন নাই। এখানে যদি 20টা কপিও থাকে, 20টা কপি আপনি মাউসটা যার উপরে নেবেন, দেখুন আমি একটু বেশি কপি করে নিই, মাউসটা এটার উপরে আনছি, এটার উপরে আনছি, দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাইতেছে, এটার উপর আনছি সিলেক্ট হয়ে যাইতেছে। তো বন্ধুরা আমাদের অটো সিলেক্টের কাজটা দেখলাম, এখানে লেয়ারই রাখবেন। তো এখন আসি আপনার ফটোটা ব্যাগে যায় নই, তারপরে অনলি ওয়ান কপিতে আসি। তো আমরা অটো সিলেক্ট করে রাখছি। তো দেখেন এখানে শো ট্রান্সফার কন্ট্রোল, এটা আমরা ক্লিক করে দিই। এটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটা কপি করি। দেখুন আমাদের যেই লেয়ারটা আমাদের সিলেক্ট করা থাকবে সেই লেয়ারটার চারিদিকে ট্রান্সফার অপশন দেওয়া থাকবে, শো ট্রান্সফার কন্ট্রোলস। এটা যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনার যেই ফটোটা সিলেক্ট করা থাকবে সেই ফটোটার উপরে চারিদিকে ট্রান্সফার অপশনটা দেওয়া থাকবে। তাহলে কিন্তু আমাদের বোঝা অনেক সুবিধা হলো যদি শো ট্রান্সফার কন্ট্রোলস দিয়ে রাখি। দেখুন আমাদের ডাইন পাশের ফটোটা সিলেক্ট করা রয়েছে, সেটার উপরে চারিদিকে ট্রান্সফার করার অপশন দেওয়া রয়েছে। তো দেখুন এটার উপরে মাউস আনলাম, এটা হয়ে গেল ট্রান্সফার, এই দেখুন। তাহলে কিন্তু আমাদের বোঝা খুব সুবিধা হলো, ঠিক আছে। আচ্ছা আমরা কিন্তু মোটামুটি মুভ টুলের কাজ সম্পূর্ণ পরে দেখা হয়েছে। তো আর সামান্য কিছু কাজ আছে, আমরা দেখি। তো ছবিটা আমরা এখানে যে আমরা এই অটো সিলেক্ট এবং শো ট্রান্সফার কন্ট্রোলস এর কাজ দেখলাম, এটা আমরা ডিফল্ট অবস্থায় নিয়ে যাই, আগে যেরকম আছিল। তো আমরা এখন এই পেজে ব্যাগে যাব, অনলি এক কপি করলাম, ঠিক আছে। তো এক কপি করার পরে আপনার যেমন ধরেন আপনি এটা কপি করেন কিবোর্ডে আলটা ধরে এরকম করে কপি করলেন, ঠিক আছে। তো এটা কিন্তু কম বেশি হতে পারে, যেরকম টান দিলে কম বেশি হতে পারে। আমরা যেভাবেই টান দিই না কেন কোনো কম বেশি হবে না। দেখুন আমাদের মাউস যদি একটুকা কম বেশি হয় এরকম হতে পারে, আর আমরা যদি একটুকা সাধারণ একটা টেকনিক যদি খাটাই তাহলে আমাদের এরকম কোনো কম বেশি হবে না। সেই টেকনিকটা দেখাই, আপনার ব্যাগে যাই আমি। তো দেখেন অন কপিতে নিয়ে আসলাম, আসার পরে আপনারা কিবোর্ডে শিফট ধরবেন, আগে শিফট ধরে তারপরে আলটা ধরবেন, আলটা ধরার পরে ছবির উপর আনেন। আপনি যতই এদিকে নিতে চান, উপর দিকে নিতে চান যাবে না, আপনি এখনই ফটোশপে ট্রাই করতে পারেন। তো দেখুন আমার মাউস যতই ঘুরুক এদিক সেদিক যাক, দেখেন আমি নিচ দিকে নিয়ে আসলাম, দেখুন ছবিটা কিন্তু সেন্টার ছাড়তেছে না। দেখুন এই যে আমি যে মাউস দেখেন নিচের দিকে নিয়ে আসলাম, ছবি কিন্তু সেন্টার ছাড়লো না, ওই সেন্টারেই চলে যাবে সে, ঠিক আছে। এটা কিন্তু আপনার কিবোর্ডে শিফট ধরবেন, শিফট ধরে আলটা ধরে এইভাবে কপি করবেন। যতই আপনার মাউস এদিক সেদিক হোক আপনার সেন্টার শুধাই যাবে, ঠিক আছে। এই দেখেন আমি হুমানে কপি করব, ওই সেন্টারে বরাবর যাবে, কোনো দিকে হবে না,
তো আমরা একটু ব্যাকে যাই। এখন যদি আমরা শিফট ছাড়া শুধু আলটা ধরে টান দেই, দেখুন এদিকে নিয়ে চাইলে আবার মাউস নিচের দিকে টান দেই, নিচের দিকে কিন্তু ফটোটা চলে আসলো। তো আমরা যদি শুধু খালি শিফট আগে চাপ দেই তারপরে যদি আলটা ধরে নিই, যতই আমরা নিচের দিকে মাউস টানি আসবে না। তো বন্ধুরা মুভ টুলের কিন্তু মোটামুটি কাজ শেষের দিকে। তো আমাদের আর্টবোর্ডের কাজ দেখাবো। তো আরেকটা টেকনিক আছে, আসলে ফটোশপের ক্লাস করতে গেলে ভিডিওটা লং হয়, আর লং হলেও যদি আপনারা দেখেন সমস্ত বিষয়গুলো আপনার মাথায় যদি সেভ করতে পারেন, আপনি ফটোশপের মাস্টার হতে পারবেন। আর যদি স্কিপ করেন, স্কিপ করে দেখেন, আপনি এই সমস্ত ইনফরমেশন যদি ভুলে যান, তাহলে কিন্তু আপনি দেখা যায় যে ফটোশপের কাজে দেখবেন যে একজন অন্যভাবে কাজ করতেছে, আপনি ওইভাবে কাজ করতে পারতেছেন না। তো বন্ধুরা আমরা আর একটা টেকনিক শিখি। তো আমরা ব্যাগে যাই, ধরেন আমি এটা আমার ছবি ধরেন যে 20 কপির দরকার। তো এখন এইভাবে যদি 20 কপি করতে চাই অনেক কিন্তু সময় লাগবে, তাই না? আর যদি কাজটা যদি আমরা গ্রুপ করে নিই তাহলে আমাদের 20 কপি করা কোনো ব্যাপারই না। এখানে 6 কপি হয়েছে, ধরেন 1 কপি আমি কেটে দিলাম, লেয়ার প্যানেল থেকে কেটে দিই। ধরেন এখানে এখন 5 কপি হয়েছে, 5টা কপি আমরা যদি গ্রুপ করে যদি কপি করি তাহলে 20 কপি যদি চাই আমরা 2বার চাপ দিলে 4বার চাপ দিলে আমাদের 20 কপি হয়ে গেল। আর 20 কপি বানাতে চাইলে 20 বার আমাদের চাপ দিতে হবে। তার জন্য বন্ধুরা কিবোর্ডে কন্ট্রোল ধরেন, কন্ট্রোল ধরার পরে এখানে আপনি দেখুন লেয়ার 1 সিলেক্ট করেন, লেয়ার এটা 1, লেয়ার 2 এবং লেয়ার 3 এবং লেয়ার 4। দেখুন আমি 5টা লেয়ারই কিন্তু সিলেক্ট করলাম। এটা কিভাবে সিলেক্ট করলাম? কিবোর্ডে কন্ট্রোল ধরে ক্লিক করে কিন্তু এটা সিলেক্ট করলাম। তো এখন কি করবেন, কন্ট্রোল জি দেন, কিবোর্ডে কন্ট্রোল জি দেন। দেখুন লেয়ার প্যানেলে দেখুন এটা কিন্তু আমাদের গ্রুপ হয়ে গেছে, গ্রুপ অন, ঠিক আছে। তো এখন আমরা কিবোর্ডে আলটা ধরে এটা যদি আমরা কপি করি তাহলে আমাদের 20 কপি বানাইতে কতক্ষণ লাগবে? তো দেখেন আমাদের 20 কপি কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমাদের মুভ টুলের কাজ। তো এখন একটু কাজ আছে আর্টবোর্ডের কাজ। তো আমরা এটা কেটে দেই, কেটে দিলাম, এটাও কেটে দেই। কেটে দেওয়ার পরে আমরা নতুন একটা পেজ নেই, পেজ নেওয়ার পরে এখানে ক্রিয়েট করে দিই। ক্রিয়েট করার পর এখানে দেখুন রাইট বাটন ক্লিক দেন, এখানে আর্টবোর্ড টুল আছে, এখানে দেখুন এখানে মাউস ড্র্যাগ করেন, এটা একটা আর্টবোর্ড তৈরি হলো। এটা আসলে অ্যাকচুয়ালি ফটোশপের কাজে খুব একটা প্রয়োজন পড়ে না, যারা আর্টিস্টের কাজ করে বিভিন্ন ধরনের ডিজাইন, গ্রাফিক ডিজাইনের কাজ করে তাদের প্রয়োজন পড়ে। তারপরে একটু স্যাম্পল দেখাই। তো দেখুন এই চারপাশে আপনার প্লাস আইকন আছে, এখানে যদি প্লাস আইকন চাপ দেন দেখুন আমাদের এটা কিন্তু বেড়ে যাবে। তো দেখুন এটা কালার রয়েছে, কারণ কি কালার হলো, আর প্রথমটা কিন্তু হোয়াইট হলো। দেখুন এই যে এখানে কালার সিলেক্ট করা রয়েছে, এই জন্য আমরা যতটা কপি নিতেছি সেটা কালার হইতেছে। তো এখন চাইলে আপনার এটা আর্টবোর্ডটা আপনারা কালার করে নিতে পারবেন। তো দেখেন এই যে প্রথমে যদি আপনি যদি প্রথমটা এখন কালার করতে চান, লেয়ার প্যানেল থেকে এই জিরো লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমাদের কন্ট্রোল ব্যাক দিবেন, তাহলে কি হলো আমাদের এটাও কালার হয়ে গেল। এখানে যদি আমরা কালার বক্সে এসে যদি কালার যদি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দেওয়ার পরে আমাদের এটা সিলেক্ট করে এবং এখানে ব্যাক স্পেস দেই, তাহলেও আমাদের এটা কালার হয়ে গেল, ঠিক আছে। এবং এর পরবর্তীতে আমি কিন্তু ধারাবাহিকভাবে ফটোশপের কাজ নিয়ে আসব। তো আমাদের এই যে রেক্ট্যাঙ্গুলারের কাজ নিয়ে আসব। তো বন্ধুরা আমি চাই যে আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো শিখে নেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেনই অবশ্যই। তো সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।